বাংলা সাহিত্য জব সলিউশন পার্ট 5 দেওয়ানে মদিনা পালার অন্য নাম হচ্ছে আলাল দুলাল পালা। মধ্যযুগের আব্দুল হাকিমের 5টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত। তুষি শব্দের অর্থ হচ্ছে সন্তোষ সাধন করা বা করি। দেশি ভাষা বুঝিতে ললাটে পুড়ে ভাগ, এখানে ভাগ বলতে বোঝায় ভাগ্য। ত্যাগী এবং লিখয়ে অর্থ হচ্ছে ত্যাগ করে এবং লেখা দিয়ে বা লেখা হয়। মাতা পিতা মহ ক্রমে বতে বসতি উক্তিটি দ্বারা বংশানুক্রমিক ও পুরুষানুক্রমিক বাংলাদেশের বসবাসের কথা বলা হয়েছে। মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল। বিষয়বস্তুর উপর ভিত্তি করে মঙ্গল কাব্য দুই প্রকার। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের 5টি অংশ থাকে। মঙ্গল কাব্যে 62 জন কবির সন্ধান পাওয়া যায়। কবি নারায়ণ দেবের উপাধি ছিলে সুকবি বল্লভ। তার কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। চণ্ডীদাসের কাব্যের দ্বিজে স্বভাব কবি বলা হয়। দ্বিজ মাধবকে স্বভাব কবি বলা হয়। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে গণরাম চক্রবর্তী। 22 বলতে এখানে 22 জন কবি রচিত মনসামঙ্গলে বিভিন্ন অংশকে বোঝায়। বিপন্ন নায়ক নায়িকার 34 অক্ষরে ইষ্ট দেবতার যে স্তব রচনা করে তাকে বলে চৌতিসা। মঙ্গল কাব্যের 2টি পালায় বিভক্ত: হরিচন্দ্রের গল্প এবং লাউ সেনের গল্প। মনসামঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে পদ্মপুরাণ। চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত। 14দশ শতকের কবি। চণ্ডীমঙ্গলের প্রধান কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। 16 শতকের কবি। অন্নদামঙ্গল কাব্যের 3 খণ্ডে বিভক্ত। পৃথিবীতে 4টি জাত মহাকাব্য রয়েছে। এগুলো হচ্ছে রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং ওডেসি। মহাভারতে প্রথম বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। তার রচিত পরাগলি মহাভারত বলে। পরাগল খাঁ তাকে মহাভারতের অনুবাদ করতে উৎসাহ প্রদান করেন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। রামায়ণ প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। মনসামঙ্গল কাব্যের মনসা দেবীর অপর নাম হচ্ছে পদ্মাবতী বা কেতকাত্থ।